মিনিমাম ৩০০০ টাকার বাজার কন্টিনিউ যদি মোদি কেয়ার থেকে করা যায় তাহলে প্রোডাক্টে কি কি ফ্যাসিলিটি পাবো? প্রোডাক্টে কি কি ফ্যাসিলিটি পাবো? একটা হচ্ছে তাহলে ৩০০০ টাকার বাজার যদি আমি কন্টিনিউ ৬ মাস জুড়ে করি তাহলে কত হবে? ১৮,০০০ টাকার বাজার হবে না? ১৮,০০০ টাকার বাজার হবে। তো ১৮,০০০ টাকার বাজার হওয়ার সাথে সাথে সপ্তম মাসে গিয়ে কোম্পানি একটা ৩০০০ টাকার প্রোডাক্ট সম্পূর্ণ ফ্রি দেয়। সম্পূর্ণ ফ্রি। বাজার থেকে দেয় দেয় না তো। আবার তারপরে ৬ মাস যদি আমি আবার ৩০০০ টাকা বাজার করি তাহলে আবার ১৮,০০০ টাকা বাজার হয় এবং ১৩তম মাসে গিয়ে কোম্পানি এবার ৬,০০০ টাকার বাজার ফ্রি দেয়। ৬,০০০ টাকা মোটামুটি। তাহলে মোট ১২ মাস বাজার করছি না, মোট ৩৬,০০০ টাকা বাজার করছি, সেখানে ফ্রি দিচ্ছে মোট ৯,০০০ টাকা ফ্রি দিচ্ছে। ৯,০০০ টাকা ফ্রি। যেগুলো গিয়ে মানে যেগুলো কিছু নিতে পারে না শুধু একটা তেল আর একটা ঘি। ঘি আর তেল যদি নেওয়া যায় একটা একটা করে নিতে হবে, কারণ অত সাপ্লাই দিয়ে কোম্পানি কোনো পেরে উঠছে না। ঘি একটা নিতে পারো আর তেল একটা নিতে পারো, এর বাদে আর সব কিছু তুমি তোমার আনলিমিটেড নিতে পারো। মশলাপাতি হেনা সেনা যাওয়া আছে সব আনলিমিটেড নিতে পারো। তো সেখানে হ্যাঁ প্রথম ৬ মাসে ৩০০০ টাকার একটা কুপন পাবে, যাতে তুমি নিজের পছন্দ মতো নিতে পারবে। পরের ৬ মাস পরে ৬,০০০ টাকার কুপন পাবে। এটা তুমি যদি ৩০০০ না কিনে ৪,০০০ কেনো তাহলে এটা ৪,০০০ হবে। ৫,০০০ কিনলে ৫,০০০ হবে, তাহলে ৫,০০০ বেশি আর দেবে। তুমি যদি ১০,০০০ টাকা করে প্রোডাক্ট কেনো, ৬ মাসে ৬০,০০০ টাকার প্রোডাক্ট কেনো, তাহলে তোমার ফ্রি প্রোডাক্ট দেবে ৫,০০০ টাকা, আর ১২ মাস করে দেবে ৫ ৫ ১০,০০০ টাকা। ঠিক আছে? তাহলে এই যে ৩৬,০০০ টাকার বাজার করলাম, ৯,০০০ টাকা ফ্রি প্রোডাক্ট পেলাম, মানে কত পার্সেন্টেজ ফ্রি পেলাম? 25% ফ্রি পেলাম। ৩ মাসের বাজার ফ্রি পাচ্ছি, ৩ 4 12, তাই 25% প্রোডাক্ট ফ্রি পাচ্ছি। আর আমি যদি ৩০০০ টাকা বাজার করি তাহলে সাথে সাথে কোম্পানি একটা ৩৫০ টাকা অ্যামাউন্টের একটা গিফট দেয়। ৩০০০ টাকা বাজার করলে ৩৫০ টাকা অ্যামাউন্টের একটা গিফট দেয়। তো ৩০০ টাকা মানে হচ্ছে 10%। ৩০০০ টাকা ৩০০ টাকা মানেই হচ্ছে 10%। তবে ৩৫০ টাকা বাদই দিলাম, কম করে হলেও 10% আমরা গিফট পাচ্ছি। আর এই যে বললাম যে পেস্টটার দাম ৭৫ টাকা এমআরপি, আমরা কিনতে পাবো ৬২ টাকা। এই ডিওটার দাম ১৯০ টাকা এমআরপি, কিনতে পাবো ১৬৩ টাকা। এই স্টেরিক্লিনটা ১১০ টাকা দাম, কিনতে পাবো ৯৬ টাকা। এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা কোনো দোকানে নিশ্চিত পাওয়া যায় না। এত ডিফারেন্সে ছাড় দেওয়া নিশ্চিত পাওয়া যায় না। তো এই ছাড়টা মোদি কেয়ার হচ্ছে 10%-এর কম আর দেয় না, আর 20%-এর বেশি আর দেয় না। 10 থেকে 20 মাঝখানে। তাহলে আমরা অ্যাভারেজ হিসেবে 15% লিখতে পারি। অ্যাভারেজ 10 আর 20 অ্যাভারেজ 15% লিখতে পারি। তাহলে প্রোডাক্ট বেনিফিট কত হচ্ছে? 15 আর 10 25 আর 25 50%। 50% প্রোডাক্ট বেনিফিট পাচ্ছি ইনকাম বাদে করে। ইনকাম বাদে 50% আমরা প্রোডাক্ট বেনিফিট পাচ্ছি। তাহলে 50% প্রোডাক্ট বেনিফিট পাচ্ছি মানে এই জন্য বলছিলাম ৬২ টাকার পেস্টটা ৩১ টাকায় আসে, ১৬৩ টাকার ডিওটা ৮১ টাকা ৫০ পয়সায় আসে, আর এই স্টেরিক্লিনটা হচ্ছে ৪৮ টাকায় আসে। আমাদের এখানে একটা তেল পাওয়া যায়, দু রকম তেল পাওয়া যায়, পাঁচচিঘানি আর রাইস ব্র্যান্ড। এটা ১৬৫ টাকা দাম। ১৬৫ টাকা দাম মানে বাজার যে কোয়ালিটির তুমি তেল নাও না তার থেকে অনেক বেটার কোয়ালিটির তেল, এবং সেই তেলটা আমার দাম আসে কত? ৮২ টাকা ৫০ পয়সা। তাহলে ৮২ টাকা সারা বছর যদি কোনো মুদিখানা দোকান থেকে তোমার দোকান থেকে মাল খাই, তুমি ১ বছর পরে আমার 50% প্রোডাক্ট বেনিফিট দিতে পারবে? পারবে না। আমি যদি মশাল তেল তোমার দোকান থেকে সারা বছর খাই, প্রত্যেক মাসে ১০ টাকা করে কিনি, সারা মাসে ১২০ পিস, ১২০ পিস যদি মশাল তেল কিনি, তুমি কি ১২০ পিস থেকে ৬০ পিসের দাম কম নেবা? বেশি নেবো না। কিন্তু এখানে কোম্পানি নেই, আরো বাড়বে, এখানে কোম্পানি নেই। তাহলে ৮২ টাকা ৫০ পয়সা কিন্তু কোনো পাম তেলের দামও নেই। কোনো পাম তেল, লুজ পাম তেলের দামও ১০৫ টাকা লিটার। এখানে এত সুন্দর একটা কোয়ালিটি যে রাইস ব্র্যান্ড অয়েল তেল ক্যান্সার পর্যন্ত নতুনভাবে আসবে না, বা যে সরিষার তেলটা আসবে এটা কোল্ড প্রেস তেল, মানে তেল উৎপাদন করার সময় হিট দেওয়া হয়, কোল্ডভাবে তৈরি করা হয়, হিট দিলেই যে কোনো ফ্যাট নষ্ট হয়। ঠিক আছে? তাহলে এই প্রোডাক্ট বেনিফিট আমরা পাই, তাহলে ব্যবহার করা যেতেই পারে। নিজের পরিবারের স্বাস্থ্যের কথা মাথায় রেখে আমরা ব্যবহার করতেই পারি। এইবারে আমরা আসবো ইনকাম। এটা প্রোডাক্ট বললাম, এবার আমরা
আসলে এসছে কিন্তু ইনকাম করার জন্য। তো 3000 টাকার যদি আমরা প্রোডাক্ট কিনি মোদিকেয়ার থেকে, তাহলে আমরা 1500 বিবি পাবো। বিবি বিজনেস ভলিউম, বিভি বিজনেস ভলিউম। এই বিজনেস ভলিউমের উপর দাঁড়িয়ে আমরা সমস্ত রকম ইনকাম এই বিজনেস ভলিউমের উপর পাই। 1500 বিবি যদি পাই তাহলে আমরা 7% মানে আমরা একটা হিসেব লিখে দিই। 27 বিবিতে 7%, 8127 বিবিতে 10%, 32427 বিবিতে 13%, 72927 বিবিতে 16%, 1,21,527 বিবিতে 19%, আর 1,62,027 বিবিতে 22%, মানে ডিরেক্টর। এখানে যাওয়া আমার প্রথম লক্ষ্য হচ্ছে এই ডিরেক্টর। তো আমি যদি 3000 টাকার বাজার করি, 1500 বিবি হয়, তো 27 বিবির থেকে শুরু করে 8126 বিবি পর্যন্ত 7%, কারণ 8127 হলেই তো 10% হবে। তার মানে আমি এখন 7% হয়েছে। তো 7% থাকলে 1500 বিবি ইন্টু 7 মানে 105 টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। আমি যদি কারোর সঙ্গে গল্প না করি, আমি যদি 3000 টাকার বাজার করি, তো 105 টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। 1500 বিবিতে আচ্ছা তোমার 105 টাকা। 1500 বিবি ইন্টু 7% 105 টাকা। এখানে যদি 2000 বিবি হয় তাহলে 140 টাকা হয়। এরা তো নিজে বাড়ি বাজার করলে 4000 কি 4500 টাকা, তাহলে তার মিনিমাম 2000 বিবি যদি হয় তাহলে 140 টাকা হবে। তো এই যে আগে যে এইগুলো দেখালাম আর যে প্রোডাক্ট বেনিফিটটা করলাম, এইটা যদি আমি প্রতিদিন দুটো মানুষের সঙ্গে দেখাতে পারি, যদি কিটা আমার থাকে ব্যক্তিগত, হ্যাঁ দুটো মানুষের সঙ্গে দেখাতে পারি, তাহলে দুটো মানুষের সঙ্গে যদি দেখাতে পারি তাহলে 7 দিনে কটা মানুষ হয়? 14টা মানুষ হয়। তাহলে 14টা মানুষের মধ্যে তুমি কাদের সঙ্গে বলবে? যারা তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের সঙ্গে বলবে। তো তাদের মধ্যে 14 জনের মধ্যে কজন তোমার নিচে আসতে পারে এক সপ্তাহের মধ্যে? এমন সুন্দর প্রোডাক্ট দেখালে, প্রোডাক্টের বেনিফিট দেখালে 50% পর্যন্ত 8-10 জন তো নেবে, 8 থেকে 10 জন নেবে কম পাও, এরকমই হবে। তো সেখানে 4 জন হতেই পারে, সব থেকে কম, তার নিচে আসবে না, তাই না? তাহলে প্রথম সপ্তাহে এখানে পম্পা আছে, তাহলে পম্পার প্রথম সপ্তাহে 4টে লেগ হলো তো, 1 2 3 4, এটা হচ্ছে প্রথম সপ্তাহে হলো না, ফার্স্ট উইক। এরাও তো পম্পার মতো প্রোডাক্ট ব্যবহার করছে, এরা তো ইনকাম পেতে চায়, তাহলে এরাও কি গল্প গুজব করবে তো? না করবে না, ওরা করবে। তো এদের নিচে 4 জন পরের সপ্তাহে আসতে পারে নাকি? তারপরের সপ্তাহে 4-এর নিচে 16 3 নম্বর সপ্তাহে আসতে পারে, তাই না? তার নিচে কি হবে? চতুর্থ সপ্তাহে গিয়ে এরা সবাই নতুন, 464 জন সম্পূর্ণ নতুন লোক। আমি ভাবছি এরা পরের সপ্তাহে মালপত্র খেতে বুঝতেই সময় কেটে যাবে আর গল্প করতে পারবে, হতেই পারে। কিন্তু এই যে প্রথম সপ্তাহে আর দ্বিতীয় সপ্তাহে এই যে 4-এর আগে 5 জন এসছে, এরা পুরনো হয়েছে, 2-3 সপ্তাহ ধরে পুরনো হয়েছে, আর আমি ওপরে আছি, মানে কি আমি 1 মাসের পুরনো, তাই না? তাহলে এরা যদি 4 জনের পরিবর্তে যদি 2 জন করে আনতে পারে পরের সপ্তাহে, লাস্ট সপ্তাহে, তাহলে 4-এর আগে 5 গুণ 10 জন, এই 4-5 জনও যদি করে, তাহলে চতুর্থ সপ্তাহে লিখলাম 10 জন, মানে কত হচ্ছে? 16 আর 10 26 আর 4 30-এর আগে 31 জন। একটা টিমে 31 জন হচ্ছে না? একটা টিমে 31 জন হচ্ছে। 31 রাখলে একটা হিসেবে গন্ডগোল হয়, মানে বারবার যোগ করতে একটা গন্ডগোল হয়। আমি 31টা আরো একজন কমিয়ে 30 জন করে নিলাম, বাড়ালাম 30 জন করে নিলাম। তাহলে কি হচ্ছে দেখ, আমি যেমন 3000 টাকা বাজার করেছি, 1500 বিবি পেয়েছি, এরা সবাই তো 3000 টাকা বাজার, হ্যাঁ এরাও 1500 বিবি পেয়েছে। তাহলে 30 জন ইন্টু 1500 মানে কত? 45,000 না? 45,000 বিবি তো ঠিক আছে, 45,000 বিবি। তাহলে এখানে কি লেখা আছে? 32,427 বিবি থেকে 72,926 বিবি পর্যন্ত 13%।
মাত্র যা 927 বিবি হলো কিন্তু 60% হবে, তাহলে সেটা তো 45,000 তার মাঝখানে, তাহলে 13%। তাহলে আমাদের নিচে যে প্রথম 4টে লোক ছিল তারা সবাই 13% করে না? 13% করে, ঠিক বলছি? 13% করে। তাহলে আর আমার বিবি কত? আমার বিবি কত? 45,000 কে একটা লেগে দিই, তাহলে আমার বিবি কত? 45,000 ইনটু 4 না? 4টে লোক তো আমার, তাহলে 45,000 ইনটু 4, 45,000 ইনটু 4 মানে 1,80,000 বিবি, 1,80,000 বিবি। আর আমার কত? 1500 বিবি না? আমার ব্যক্তিগত 1500 বিবি, সেটা সংযোগ হবে প্লাস 1500 বিবি মানে 1,81,500 বিবি। এখানে কি লিখেছি? 1,62,027 বিবি হলে 22%, সেখানে 1,81,500 বিবি মানে 22%। অলরেডি পম্পা অলরেডি 22%, তাহলে এখানে পম্পা 22% মানে পম্পা ডিরেক্টর। তাহলে আমরা বলেছি ডিরেক্টর হওয়াটা আমাদের প্রাথমিক লক্ষ্য, প্রথম লক্ষ্য হচ্ছে ডিরেক্টর হওয়া। তাই পম্পা কিন্তু অলরেডি 1 মাসে ডিরেক্টর হয়েছে। কি বাবা, আরো কিছু পয়েন্ট বেশি হয়েছে। এবার আমরা দেখবো যে ডিরেক্টর হলে ইনকাম কি হয়। ইনকামটা কি করব? আচ্ছা, আমি এই সাইডটা একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, না সাইড মুছে যাবে, উপরের গুলো একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, আমার বাড়ির বড় বোর্ডটা কেন করে আর বুঝতে পেরেছো? ওই যে বিশাল বোর্ডটা মানে একবার পাতালি কোনো কিছু মুছতে হবে না, সবকিছু এক পাতার মধ্যে কোন পাতাটা এইবার সব বোঝা দিতে সব বড়। ঠিক আছে, এইবারে তাহলে আমি এরা তো 13% নাকি, আর আমি 22%, তাহলে গ্যাপ কত হচ্ছে? 9% না? 22 আর 13 গ্যাপ 9%, তাহলে মোট বিবি কত? 45,000 ইনটু 4 তো এখানে 45,000, এখানে 45,000, এখানে 45,000, এখানে 45,000, তাহলে মোট কত? 45,000 ইনটু 4 মানে 1,80,000, 1,80,000 ইনটু 9% মানে 16,200 টাকা। 1,81,000, 1,80,000 এর যদি 9% করা যায় তো 16,200 টাকা হলো। আর এই যে ডিরেক্টর হয়েছে না, পম্পা ডিরেক্টর হয়েছে, তাহলে পম্পা কি হবে? ডিরেক্টর বোনাস পায়। ডিরেক্টর বোনাস পাবে কত পার্সেন্ট? এই 1 লাখ টোটাল কত? 1,81,500 টোটাল। এই টোটালের উপর ডিরেক্টর বোনাস হয় 1,81,500 ইনটু 4.2% মানে 7,623 টাকা। 7,623 টাকা। আর প্রথমে কি বলেছিলাম? আমি যদি কারোর সঙ্গে গল্প নাও করি তাও ওই 1500 বিবি তো করে 7% মানে 105 টাকা পাবো বলেছিলাম। ব্যক্তিগত, কিন্তু আমি তো গল্প করেছি, আমার পার্সেন্টেজ কত হয়েছে? 22%। তাহলে আমি এখন কত পাবো? 1500 ইনটু 22%, যে পার্সেন্টে আমি থাকবো সেই পার্সেন্টের পয়সা আমি পাবো নিজের ব্যক্তিগত কেনাকাটাটা। তাহলে 22% মানে কত? 330 টাকা। টোটালে কত দাঁড়াচ্ছে? 3 করতে 3, 3 আর 2 5, 6 3 আর 2 11 1, 7 আর 6 13 1 14, 1 আর 2 24,153 টাকা এক মাস ইনকাম দাঁড়াচ্ছে। আমি তো দেখালাম, কঠিন কিছু মনে হলো? তোমরা কি বলে 8 থেকে 10 জন বলিস না, সেখানে আমি কমিয়ে 4 জন ধরে এই ফিগারে আসছে। তারপরে কি এখানে হিসেবে 4 লং 64, 4 লং 64, 4 লং 64, 4 লং 64 হয় হিসেবে, কিন্তু সেই হিসেবে আমি করিনি, আমি ওটা 10 জন করে ধরেছি লাস্টের সপ্তাহে। তাহলে আরো কমিয়ে দিয়েছে এখানে। তাহলে সেখানে 1 মাস কেউ যদি পার ডে 2 মানুষের সঙ্গে কথা বলে তাহলে 1 মাসেই কিন্তু এই ফিগারে আসা সম্ভব। এই ফিগারে আসা সম্ভব। এতে তোমার কোনো ইনভেস্টমেন্ট আছে? সময় ছাড়া, মানুষের গল্প গুজব করা ছাড়া আর তোমার কোনো ইনভেস্ট আছে? কারণ মোদিকারে জয়েন করতে কোনো পয়সা লাগে না, কোনো পয়সা লাগে না। আধার কার্ডের, তুমি তো মোদিকারে জয়েন করো, তোমার পয়সা লাগে? আধার কার্ডের ফটো, প্যান কার্ডের ফটো আর ব্যাংক অ্যাকাউন্টের ফটো, এই 3টে হলেই ফ্রি পয়সায় জয়েন হয়, ফ্রি পয়সায় রেজিস্ট্রেশন করা হয়। এবার তুমি যে প্রোডাক্টটা কিনবে সেই প্রোডাক্টের শুধুমাত্র পয়সাটা দিতে হবে। সে বাজার থেকে কিনলে তোমার দিতে হবে, পাইকারি মার্কেট থেকেও কিনলে দিতে হবে, যেখান থেকে কিনবো তোমার পয়সা দিতে হবে, কেউ তোর বাড়ি তৈরি করে, তাই না? তাহলে যদি আমি বাড়ির প্রোডাক্টটা ব্যবহার করি আর সেইটা নিয়ে একটু মানুষের সঙ্গে গল্প করি